বগুড়া সিরাজগঞ্জ নতুন রেলপথের ভূমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে চলছে নির্মাণ কাজের দরপত্র আহ্বান প্রক্রিয়া। এলাকাবাসী ও ব্যবসায়ীরা বলছেন, নতুন রুটে রাজধানীর সঙ্গে যাতায়াতের সময়ের সঙ্গে পণ্য পরিবহন ব্যয়ও কমে আসবে। কর্তৃপক্ষ বলছে, নকশা তৈরির কাজ প্রায় শেষ। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল্লাহ আওয়ালের রিপোর্ট। বগুড়া থেকে ঢাকায় যাতায়াতে রেলপথের সময় লাগে 7 থেকে 8 ঘন্টা। রেলপথের সময় আরও কমাতে সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া রুট এড়িয়ে সিরাজগঞ্জ থেকে সরাসরি বগুড়া পর্যন্ত নতুন ডুয়েল গেজের রেলপথ নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। বর্তমানে চলছে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া। 85.6 কিলোমিটার দীর্ঘ এই রেলপথের 50.3 কিলোমিটার অংশ পড়েছে বগুড়া জেলায়। জেলা প্রশাসনের তথ্য মতে এরই মধ্যে প্রকল্পের জন্য 481 একরের বেশি জমি অধিগ্রহণ করা হয়েছে। 2025 সালের 23 অক্টোবর থেকে এ পর্যন্ত 112টি চেকের মাধ্যমে মালিকদের 84 কোটি টাকার বেশি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এলাকাবাসী ও ব্যবসায়ীরা বলছেন, নতুন রুটে রাজধানীর সঙ্গে যাতায়াতের সময়ের সঙ্গে পণ্য পরিবহন ব্যয়ও কমে আসবে। এটা যত দ্রুত শেষ হবে আমাদের তত আমাদের ব্যবসা সম্প্রসারণ হবে। বগুড়াতে আমাদের অনেক বায়াররা আসবে, যেমন কৃষকরা লাভবান হবে, আমার ভোক্তারাও যারা তারা লাভবান হবে। শুধু নারী উদ্যোক্তাদের না, প্রত্যেকটা ব্যবসা বাণিজ্যের প্রসার করবে। ভূমি অধিগ্রহণ শেষে শীঘ্রই প্রকল্পের কাজ পুরোপুরি চালুর আশ্বাস জেলা প্রশাসকের। বগুড়া থেকে সিরাজগঞ্জের যে রেলের কার্যক্রম সেটি আমরা দেখছি এবং এটার অধিগ্রহণের সকল টাকা আমরা পেয়ে গিয়েছি এবং এটা কম্পেনসেশন দেওয়া হচ্ছে। সো এই অধিগ্রহণ যদি সম্পন্ন হয়, ওনারা যদি জায়গা বুঝে পান, ওনারা কাজ শুরু করতে পারবেন। প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী বগুড়া সিরাজগঞ্জ নতুন রেলপথে 2 জেলায় 1টি জংশন ও 6টি স্টেশন নির্মাণ করা হবে। আব্দুল্লাহ আওয়াল, সময় সংবাদ, বগুড়া। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।